কাফিরদের সাথে মুশরিকদের সাথে কখনোই অন্তরঙ্গ বন্ধুত্ব সম্পর্ক রাখা যাবে না। বর্তমানে দেখেন এই যে আরব দেশগুলা, বাহরাইন, সৌদি আরব সহ যে কিছু কিছু আরব দেশগুলা, কুয়েত, এই দেশগুলা সম্পর্ক রাখছে কার সাথে? আমেরিকার সাথে। সম্পর্ক রাখছে ইসরায়েলের সাথে। ওরা হলো খ্রিস্টান আর এরা হলো ইহুদি, এদের সাথে সম্পর্ক রাখছে। কিন্তু মুসলিম রাষ্ট্র ইরানের সাথে তাদের সম্পর্ক নাই, ফিলিস্তিনের সাথে তাদের সম্পর্ক নাই, সম্পর্ক রাখছে ইহুদিদের সাথে, খ্রিস্টানের সাথে। এর দ্বারা তাদের কোনো উপকার হয়েছে? হয় নাই। এই যে কিছুদিন আগে ইরান আর আমেরিকার যুদ্ধ হলো, এই যুদ্ধে ইরান যে আমেরিকার ঘাঁটিগুলো, আরব দেশে যে ইরানের ঘাঁটিগুলোকে জায়গা দিছে, আরব সৈন্যদেরকে থাকতে দিছে, এই ঘাঁটিগুলোতে যে ইরান হামলা করলো, এর ফলে কিন্তু শুধু আমেরিকার ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয় না, এই আরব দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই যে হামলাটা হইলো, এই হামলা কি আমেরিকা এসে ঠেকাইছে? ঠেকায় নাই। এই হামলা কি ইসরায়েল এসে ঠেকাইছিল? ঠেকায় নাই। তারা তাদের ঘাঁটির দিকে যে বোমগুলো আসছে, ক্ষেপণাস্ত্রগুলো আসছে, শুধু এগুলো ঠেকাইছে। কিন্তু যেই হামলাগুলো হয়েছে আরব দেশগুলোতে, আরব দেশের বিভিন্ন এলাকায়, ওইগুলো ঠেকায় নাই তারা। তাতে বোঝা গেল মুসলমানের যতই ক্ষতি হোক, তারা দেখতেছে যে কাটা দিয়ে কাটা তুলতেছি। ইরানও আমার শত্রু, আরব দেশগুলো আমার শত্রু, কিন্তু আরব দেশগুলো তো আমেরিকাকে, ইসরায়েলকে অন্তরঙ্গ বন্ধু মনে করে, তাদেরকে অভিভাবক মনে করে, যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হইলো। তাদের সাথে সম্পর্ক রাখার কারণে ইরানের শত্রু হইলো, ফিলিস্তিনের শত্রু হইলো, মুসলমান বিশ্বের শত্রু হইলো। এই জন্য কাফিরদের সাথে, মুশরিকদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, অন্তরঙ্গ বন্ধুত্ব, বা তাদেরকে অভিভাবক বানানো যাবে না, তাদেরকে নেতা বানানো যাবে না। আর আমাদের দেশে নামে ইসলামী দল, কারণ সমালোচনা করলে বলে এ দালাল হয়ে গেছে, এই হুজুর ভারতের দালাল হয়ে গেছে, বিএনপির দালাল হয়ে গেছে, আওয়ামী লীগের দালাল হয়ে গেছে। সত্য কথা বললি এগুলা তো হোমত দেয়। তারা ইসলামী দল দাবি করে নিজেরা, কিন্তু তাদের মধ্য থেকে একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে, এমপি হিসেবে, মেম্বার অফ পার্লামেন্ট, এক একজন যে এমপি, আমাদের 350 জন এমপি, এরা কিন্তু এক একজন আইন প্রণেতা। 300 জন এমপি যারা আছেন, এরা আইন প্রণয়ন করেন। অর্থাৎ আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে আমাদের সমাজ রাষ্ট্র চলবে, এই 300 জন আইন প্রণয়ন করেন। এই আইনটা তারাই ভোট দিয়ে পাস করেন। তিনি একজন আইন প্রণেতা, নেতা হিসেবে তারা এমপি হিসেবে নির্বাচনের দায়িত্ব দিছিল একজন হিন্দুকে, ওর নামটা মনে নাই, একজন হিন্দুকে। আল্লাহ তাআলা বলছেন কোন অমুসলিম কাফিরকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না এবং নিজের অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না। এক একজন মেম্বার অফ পার্লামেন্ট মানে কি, একজন এমপি মানে কি, আমাদের এই ভোলা এবং দৌলতখানের এমপি যিনি, তিনি আমাদের ভোলা দৌলতখানের অভিভাবক। যিনি ভোলা জেলার, ভোলা সদরের ভোলা এক আসনের এমপি, তিনি ভোলা সদরের অভিভাবক। যিনি চরপেশনের এমপি, তিনি চরপেশন জেলা উপজেলার অভিভাবক। আল্লাহ তাআলা বলছেন কোন খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফির, অর্থাৎ যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে না, এমন কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না। এটা কোনো মুমিনের কাজ নয়। আর তারা ইসলামী দল হয়ে তারা হিন্দুকে তাদের অভিভাবক হিসেবে মনোনয়ন দিচ্ছে।